ইরানের কঠোর নিরাপত্তার বলয় কি ভেতর থেকে ভেঙে পড়ল? যে সুরক্ষাকে ঘিরে বছরের পর বছর আস্থার গল্প শোনা গেছে, সেটি এক ঝটকায় প্রশ্নের মুখে। মাত্র 1 মিনিটের অভিযানে নিহত হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমন খবর সামনে আসার পর শুরু হয়েছে তুমুল আলোচনা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী সম্ভাব্য হামলার আশঙ্কায় খামেনির নির্ধারিত সন্ধ্যার বৈঠক হঠাৎ করে সকালে সরিয়ে আনা হয়। সিদ্ধান্তটি ছিল অত্যন্ত গোপনীয় এবং তা জানতেন কেবল কয়েকজন শীর্ষ কর্মকর্তা। কিন্তু সেই পরিবর্তিত কর্মসূচিও প্রতিপক্ষের কাছে পৌঁছে যায়। এখানেই উঠেছে ঘরের শত্রুর প্রসঙ্গ। ধারণা করা হচ্ছে ভেতরের কোনো সূত্রই অবস্থান ও সময়ের তথ্য সরাসরি বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে পৌঁছে দেয়। গোয়েন্দা নজরদারির বিষয়টিও নতুন নয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ দীর্ঘদিন ধরেই খামেনির গতিবিধির উপর নজর রাখছিল বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সম্পৃক্ততার কথাও আলোচনায় এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ওয়াশিংটন সময়ে মধ্যরাতের পর হামলার নির্দেশ দেন। এরপরে ইসরায়েলি বাহিনী ভোরের দিকে অভিযান শুরু করে। দূরপাল্লার নির্ভুল অস্ত্রে সজ্জিত যুদ্ধবিমান আকাশে ওঠে এবং কয়েক ঘন্টার মধ্যেই তেহরানের নির্দিষ্ট কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, হামলাটি ছিল সমন্বিত এবং একাধিক স্থানে একযোগে পরিচালিত। লক্ষ্য ছিল রাজনৈতিক ও নিরাপত্তা কাঠামোর শীর্ষ পর্যায়ে। স্যাটেলাইট চিত্রে সংশ্লিষ্ট কম্পাউন্ডে ব্যাপক ধ্বংসের আলামত মিলেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। রোববার ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে খামেনির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর দেশজুড়ে শোক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনেও তৈরি হয় তীব্র প্রতিক্রিয়া। বিশ্লেষকদের মতে, যদি সত্যিই ভেতরের কেউ তথ্য ফাঁস করে থাকে, তবে সেটি ইরানের নিরাপত্তা কাঠামোর জন্য বড় ধাক্কা। বাইরের প্রযুক্তি যতই উন্নত হোক, ভেতরের দুর্বলতা থাকলে প্রতিরক্ষা বলয় অরক্ষিত হয়ে পড়ে। এখন প্রশ্ন একটাই, এই তথ্য ফাঁসের উৎস কোথায় আর তার পরিণতি কতদূর গড়াবে?